মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেস্ট একটি স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। 2025 এবং 26 অ্যাডমিশন ইয়ারে ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশান অনলাইনে কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী স্কলারশিপের জন্য ঐক্যশ্রী পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেননি, ঐক্যশ্রী পোর্টালে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। 2025 এবং 2026 অ্যাডমিশন ইয়ারে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান তোমরা ঐক্যশ্রী পোর্টালে কিভাবে করবে সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঐক্যশ্রী পোর্টালের অ্যাপ্লিকেশান দুভাবেই হয়। একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ঐক্যশ্রী পোর্টালে স্কলারশিপের অ্যাপ্লিকেশান করবার জন্য অনলাইনে কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় না। ক্লাস 11-এর পর থেকে ঐক্যশ্রী পোর্টালে স্কলারশিপের অ্যাপ্লিকেশান করবার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হয়। এখন আমি তোমাদেরকে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান করে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হয়, কী কী ডকুমেন্ট আপলোড করতে হয়, অ্যাপ্লিকেশানটা কিভাবে সাবমিট করতে হয় এবং এরপর অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে প্রিন্ট আউট করতে হয়। এর জন্য ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে। ঐক্যশ্রী পোর্টালে অ্যাপ্লিকেশান করবার জন্য সর্বপ্রথম তোমরা ঐক্যশ্রী পোর্টালে ভিজিট করবে। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও দেওয়া রয়েছে। এই পেজে ভিজিট করবার পর একেবারে প্রথমেই তোমরা দেখতে পাবে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 এই অপশানটির উপরে ক্লিক করবে। নেক্সট পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে, ওকে অপশানটির উপরে ক্লিক করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডোমিসাইল স্টেট এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই। এরপর রয়েছে ডোমিসাইল ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি, যদি তোমরা ব্লকের আন্ডারে হয়ে থাকো তাহলে ব্লক সিলেক্ট করবে, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকো তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। এরপর হচ্ছে স্টুডেন্ট নেম, ছাত্রছাত্রীর নাম। এই জায়গায় তোমরা তোমাদের ফার্স্ট নেমটাকে এন্টার করবে, মিডল নাম থাকলে এই ঘরে এন্টার করবে, এই ঘরে লাস্ট নেমটাকে এন্টার করবে। এরপর হচ্ছে ফাদার নেম, পিতার নাম, এই ঘরে তোমরা পিতার সম্পূর্ণ নামটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে মাদার নেম, এই ঘরে মায়ের সম্পূর্ণ নামটাকে তোমরা এন্টার করবে। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে তোমরা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রিলিজান, এই সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা রিলিজানটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ঘরে তোমরা তোমাদের ডেট অফ বার্থটাকে এন্টার করবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমরা বর্তমানে ইউজ করো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরে এন্টার করবে কারণ রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এরপর হচ্ছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এই স্কলারশিপের টাকা তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাইছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এই ঘরে এন্টার করবে, অ্যাকাউন্ট নম্বরটা পুনরায় এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক আইএফসি কোড, ব্যাঙ্কের আইএফসি কোড নাম্বারটা তোমরা এই ঘরে এন্টার করবে। এরপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামে খোলা রয়েছে, এই সিলেক্ট অপশানের উপরে ক্লিক করবে। এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি তোমাদের নামে খোলা হয় তাহলে সেক্ষেত্রে সেলফ অপশানটা সিলেক্ট করবে। সেলফ অপশান সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে তোমাদের নামটা এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। যদি তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে এই জায়গায় তোমরা তোমাদের বাবা কিংবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারো। তাহলে সেক্ষেত্রে এই সিলেক্ট অপশানে ক্লিক করবার পর যার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা দিচ্ছ তার নামটাকে সিলেক্ট করবে। নামটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নামটা এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে। যদি অটোমেটিকলিভাবে কনভার্ট না হয় তাহলে নামটাকে ম্যানুয়ালি তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপর নিচে তোমরা একটা ক্যাপচা কোড দেখতে পাবে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবে। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটির উপরে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের ডান পাশে স্টুডেন্ট ইনফরমেশানের ঠিক নিচে তোমরা তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পাবে, যে ডিটেলসটা একটু আগেই তোমরা ফিল আপ করলে। এরপরে বাম পাশের দিকের যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে যেহেতু প্রথমেই তোমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করেছো। এরপরে ইনস্টিটিউশন লোকেশান, ইনস্টিটিউশনের লোকেশানটা ব্লকের মধ্যে পড়ছে নাকি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে সেটাকে সিলেক্ট করে নেবে। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বর্তমান তোমরা যে ইনস্টিটিউশনে পড়ছো তার নামটা এখান থেকে সিলেক্ট করবে। এরপর হচ্ছে বর্তমান শ্রেণী বা কোর্সের নাম, বর্তমান যে শ্রেণী বা কোর্সে তোমরা স্টাডি করছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, লাস্ট যে পরীক্ষা তোমরা পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি অফ লাস্ট এক্সাম পাস,
লাস্ট এক্সাম তোমরা যেটা পাস করেছো সেটা যদি বোর্ডের আন্ডারে হয় কোন বোর্ডের আন্ডারে সেটা সিলেক্ট করবে, যদি ইউনিভার্সিটি হয় তাহলে কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম কোন ইয়ারে তোমরা পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন লাস্ট এক্সামিনেশানে তোমরা কত নম্বর পেয়েছো তার পার্সেন্টেজ কত হয়েছে সেই পার্সেন্টেজটা তোমরা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, পরিবারের বাৎসরিক ইনকাম কত সেটা এই ঘরে তোমরা এন্টার করবে। এরপর হচ্ছে ইমেল আইডি, তোমরা এই ঘরে তোমাদের ইমেল আইডিটাকে এন্টার করবে। এরপর হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড, এখন তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তাই এই জায়গায় তোমরা তোমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এন্টার করবে। সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবে। এরপর নিচে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটির উপরে ক্লিক করবে। এর মাঝখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগের যে পেজটি তোমরা ফিল আপ করেছো এই পেজটি ফিল আপ করবার সময় তোমাদের বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বার কিন্তু প্রয়োজন হবে, অর্থাৎ তোমাদের স্টুডেন্ট যে আইডি নাম্বার রয়েছে সেই স্টুডেন্ট আইডি নাম্বারটা অবশ্যই তোমাদের প্রয়োজন হবে। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমরা কোন স্কিমের জন্য এলিজিবল হচ্ছ সেটা এখানে শো করবে। কন্টিনিউ অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী পেজে তোমরা এরকম একটা সাকসেসফুলি কিন্তু মেসেজ পাবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা শো করবে। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তোমরা এখান থেকে কপি করে নেবে। এরপর এই পোর্টালটাকে লগ ইন করবার জন্য এখানে যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানটির উপরে ক্লিক করবে। লগ ইন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগ ইন করবার জন্য তোমাদের সামনে এরকম পেজ ওপেন হবে। অনেক সময় ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিটা এখানে অটোমেটিকলি ভাবে কনভার্ট হয়ে যায়, যদি না হয় যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা কপি করেছো সেই নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এই ঘরে এন্টার করবে। অ্যাডমিশন সেশন এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিকলি সিলেক্ট থাকবে। এরপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবে। এরপর লগ ইন অপশানটির উপরে ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে এবং রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এই ঘরে এন্টার করবে। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবে। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবে। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন তোমাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এই অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করতে হলে তোমাদেরকে 4টে স্টেপ কমপ্লিট করতে হবে। আমি এখন যে অ্যাপ্লিকেশানটা করে তোমাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এই স্টুডেন্ট বর্তমানে কিন্তু কলেজে ভর্তি হয়েছে, অর্থাৎ তার বিএর ফার্স্ট ইয়ার চলছে। তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 4টে স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপ রয়েছে বেসিক ইনফরমেশান, দ্বিতীয় স্টেপ রয়েছে অ্যাকাডেমিক ইনফরমেশান, তৃতীয় স্টেপ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং চতুর্থ নম্বর স্টেপ রয়েছে আপলোড ডকুমেন্ট। যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে এই 4 নম্বর স্টেপটা কিন্তু থাকবে না, তাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে না। এখন প্রত্যেকটা স্টেপ আমরা পরপর করে কমপ্লিট করব। এর জন্য প্রথমে বেসিক ইনফরমেশান এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। বেসিক ইনফরমেশান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের ইনফরমেশানের এইরকম পেজ কিন্তু ওপেন হবে। বেশ কিছু ডিটেলস এখানে কিন্তু আগে থেকে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এখান থেকে কেবলমাত্র সিলেক্ট করতে হবে কাস্ট, এখান থেকে তোমরা তোমাদের কাস্টটাকে সিলেক্ট করে নেবে। ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে এবং গার্ডিয়ান নেম অর্থাৎ অভিভাবকের নামটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। এরপর নিচের দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। কেবলমাত্র পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমরা তোমাদের ভিলেজের নামটা এন্টার করবে। এরপর পোস্ট অফিসের নাম এই ঘরে এন্টার করবে। এরপরে পুলিশ স্টেশনের নামটা এই ঘরে এন্টার করবে। এরপর পিন নাম্বারটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এর নিচে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসের পাশে থাকা বক্সটাকে তোমরা সিলেক্ট করে নেবে, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অটোমেটিকলিভাবেই কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি তোমাদের ক্ষেত্রে আলাদা হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা কী রয়েছে বর্তমানে সেটা পরপর করে তোমরা ফিল আপ করে দেবে। এরপর নিচের দিকে তোমরা দেখতে পাবে আদার ইনফরমেশান। এই আদার ইনফরমেশানের মধ্যে প্রথমে রয়েছে আধার নাম্বার, এই জায়গায় তোমরা তোমাদের আধার নাম্বারটাকে এন্টার করবে। আধার নাম্বারটাকে পুনরায় এই নিচের ঘরে এন্টার করবে। এরপরে ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার, যারা 11 থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে চাইবে। আর যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কেবলমাত্র আধার নাম্বারটা ইনপুট করবার অপশান থাকবে। এরপরে রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাই
ফর এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ। এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের বৃত্তির জন্য আবেদন করেছেন। যদি তোমরা করে থাকো তাহলে সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস করবে, নাহলে এখান থেকে নো অপশানটা তোমরা সিলেক্ট করে নেবে। তবে নো অপশান সিলেক্ট করাটা সব থেকে বেটার চয়েস। এরপরে নিচের দিকে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটির উপরে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন একাডেমিক ইনফরমেশনের পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এখন তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান যদি একই হয় তাহলে এই বক্সটাকে তোমরা সিলেক্ট করে নিলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। আর যদি পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম আলাদা হয় তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। এরপরে সমস্ত ডিটেলস এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, বর্তমান শিক্ষা সংক্রান্ত তথ্য, অর্থাৎ বর্তমানে যে তোমরা কোর্সটা করছো সেই কোর্সের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ইনস্টিটিউশন নেম, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নামটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। কারেন্ট ক্লাস, কোর্স নেম, বর্তমান যে কোর্সটা তোমরা করছো সেই কোর্সটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। কারেন্ট ইয়ার অফ স্টাডি, বর্তমান শিক্ষাবর্ষ কী চলছে সেটা এখান থেকে সিলেক্ট করবে। আর ইউ হোস্টেলার, তোমরা কি হোস্টেলে থাকো, যদি হোস্টেলে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, অর্থাৎ বোর্ড বা কাউন্সিল বা বিদ্যালয়ের নামটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে কোর্স ডিউরেশন, অর্থাৎ বর্তমান যে কোর্সটা তোমরা করছো সেই কোর্সের ডিউরেশন কতদিন সেটা সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর নিচের দিকে সাবমিট অ্যান্ড প্রসিড বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু তোমাদের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনের পেজ ওপেন হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে, কারণ রেজিস্ট্রেশন করার সময় তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ফিল আপ করেছো। তবুও একবার ভালো করে চেক করে নেবে। এরপর নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটির উপরে ক্লিক করবে। এখন কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডের জন্য প্রথমেই বলা হচ্ছে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠা আপলোড করুন। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ব্যাংকের ফ্রন্ট পেজটাকে তোমরা আপলোড করে দেবে। এই যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে, ডকুমেন্টগুলোকে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। 100 কেবির কম হলেও কিন্তু এখানে আপলোড নেবে না, আবার 300 কেবির বেশি হলেও কিন্তু এখানে আপলোড নেবে না। এরপর হচ্ছে আপলোড মার্কশিট, বার্ষিক পরীক্ষার জন্য আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট আপলোড করুন। যদি বার্ষিক পরীক্ষা হয়ে থাকে তাহলে পূর্ববর্তী পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এর জন্য প্রথম অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। আর যদি তোমাদের সেমিস্টার হয়ে থাকে তাহলে এখান থেকে তোমাদের কিন্তু সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে। সেমিস্টার পরীক্ষার জন্য মার্কশিট আপলোড করুন। এখানে তোমরা কিন্তু মার্কশিট আপলোড করবার অপশান পাবে, এখানে মার্কশিটটাকে তোমরা আপলোড করে দেবে। এরপরে রয়েছে ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফরম্যাট। এই ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফরম্যাট কিন্তু তোমাদেরকে অবশ্যই আপলোড করতে হবে। এই ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফরম্যাটটা তোমরা কোথায় পাবে, ঠিক এর নিচের দিকে দেখো ক্লিক হেয়ার টু জেনারেট বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফর্মটা কিন্তু তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই ফর্মটাকে তোমরা প্রিন্ট আউট করবে। এরপর তোমরা তোমাদের পাসপোর্ট ফটো এখানে অ্যাটাচ করবে। এরপর ইনস্টিটিউশন থেকে এটাকে সিল এবং সিগনেচার করে আনবে এবং এই ফর্মটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে তোমাদের সমস্ত ডিটেলস অটোমেটিকলিভাবে কিন্তু প্রিন্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ইস্যু এনি বাই গ্যাজেট অফিসার অনলি। এখানে যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা আপলোড করবে সেটা কোনো গ্যাজেট অফিসারের হতে হবে। তোমরা অবশ্যই এখানে বিডিওর ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করে দেবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে বিডিওর ইনকাম সার্টিফিকেটটাকে তোমরা আপলোড করে দেবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখানে এই সমস্ত ডকুমেন্টগুলোকে তোমরা সঠিকভাবে আপলোড করবে। এরপর নিচে যে প্রসিড অপশান রয়েছে এই প্রসিড অপশানটির উপরে ক্লিক করবে। প্রসিড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ফিল আপ করলে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদের সামনে প্রিভিউ হবে। অ্যাপ্লিকেশান ফর্মটাকে ভালো করে চেক করে নেবে, কারণ এই অ্যাপ্লিকেশান ফর্মটা একবার সাবমিট হয়ে গেলে অর্থাৎ লক হয়ে গেলে এরপরে কিন্তু তোমরা কোনো রকম আর এডিট করতে পারবে না। তাই প্রত্যেকটা ডিটেলস ভালো করে তোমরা চেক করে নেবে। এরপর নিচের দিকে তোমরা কয়েকটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স দেখতে পাবে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। এরপর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবে।
ভেরিফাই অ্যান্ড লক অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটা লক হয়ে যাবে। এরপর তোমরা এই ওকে অপশানটির উপরে ক্লিক করবে। এরপর তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে হবে। এর জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমরা প্রিন্ট করে নেবে। এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফর্মটা ইনস্টিটিউশনে তোমরা জমা করে দেবে। এরপর এই অ্যাপ্লিকেশানটা ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবার পর যখনই ঐক্যশ্রী স্কলারশিপের টাকা দেওয়া শুরু হবে, তোমরা সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা পেয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবে। পাশাপাশি তোমাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।